ছোট্ট চারায় ফুল ফুটেছে। একটি মরিচ জবা বা লঙ্কা জবার ছোট একটি ডাল মাটিতে লাগিয়ে দিয়েছিলাম, সেটাতে সুন্দর ফুল ফুটেছে। চারা করার পদ্ধতি বলছি। অনেকে মনে করেন যে চারা করা অনেক কঠিন, এটা ডালটা বোতলে পানিতে ভিজিয়ে রাখবো, নাকি এটা বালিতে লাগাবো, নাকি পলিথিন দিয়ে ঢেকে রাখবে। কিছুই লাগে না, এই জিনিসটা এতই সহজ। আমি যে কোনো গাছের চারা করি, ডাল ভেঙে বসিয়ে দিই আর হয়ে যায়। এখানে দেখতে পারেন গাছটি কত ছোট, একেবারে ছোট চারা, একেবারে ছোট, 1 2 3 সর্বোচ্চ 4 ইঞ্চি হবে। এই গাছের আগাটা বসিয়ে দিয়েছিলাম, এটাতে আজকে ফুল ফুটেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আরও কলি আসবে, এই আগাতে আরও কলি আসবে। এই যে কলি, গাছের ডাল লাগালেই চারা হয়ে যায়। মাটি যদি জৈব সার সমৃদ্ধ হয়, ভালো হয়, দ্রুত চারা গজায়। এই যে এইখানে একটি ভেরিগেটেড জবার চারা দেখতে পাচ্ছেন। এই ভেরিগেটেড জবা ছোট একটি পাত্রে বোতলে ছোট একটি ডাল লাগিয়েছি, অনেক সুন্দর হয়েছে। এটা এখন বড় জায়গায় বসিয়ে দিলে এটা দ্রুত বেড়ে যাবে, বড় হয়ে যাবে। আরেকটি চারা দেখিয়ে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। বিষয়টা হলো, মধুমঞ্জুরি গাছের ভিডিও যখন করেছিলাম, ছোট একটি ডাল ভেঙে বসিয়ে দিয়েছিলাম। সেই ভিডিওটা দেখলে আপনারা মনে করতে পারবেন। সেই যে ডালটা বসিয়েছিলাম, সেইটা দেখেন পাতা কিছুই ছিল না, এখন দেখেন কত সুন্দর হয়েছে। অনেক ছোট গাছ, ছোট ডাল, ছোট্ট একটা ডাল, কিন্তু পাতা ছেড়ে সুন্দর হয়েছে। এভাবে মধুমঞ্জুরির ডাল আমি যেখানেই লাগিয়েছি সুন্দর করে গাছ হয়েছে। এভাবে আপনারা লাগাতে পারেন। মধুমঞ্জুরির গাছটা ছিল এটা। বর্ষাকালে এটার ফুল বেশি ফুটবে। এখন পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে, নতুন পাতা গজাবে, নতুন কলি হবে এবং সেখান থেকে ফুল হবে। আপনারা এভাবে ডাল ভেঙে সরাসরি মাটিতে লাগিয়ে দিতে পারেন। এই যে এটা একটা ডাল দেখা যাচ্ছে, এটা হচ্ছে আলমন্ডা বা অলকানন্দা গাছের ডাল, একটু দূর থেকে চলে আসছে। এই গাছের ডালও কিন্তু ডাল ভেঙে চারা করা। এভাবে যে কোনো ডাল ভেঙে বসিয়ে দিলেই দ্রুত চারা হয়ে যায়। এটাই হলো আমার বলার উদ্দেশ্য। তো বন্ধুরা, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।